আমি যে মূল পয়েন্টটা আমার যে আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হলো আমি একজন সমালোচক। এই কথাটাই আপনাদেরকে বলতে চাই। সমালোচক, আমি সামনাসামনি মানুষকে সমালোচনা করতে পছন্দ করি। আর যে বিশেষ করে আমি হুজুরদেরকে, আলেমদেরকে বেশি সমালোচনা করি, তাও সামনাসামনি, পিছনে না। তো আমি মানুষের স্বাভাবিক ক্যারেক্টার আমভাবে বলতে চাই এখানে, সেটা হলো আমরা আসলে যে কোনো কথাকে, যে কোনো কিছুকে আমরা রাজনীতি মানে পলিটিসাইজ করে ফেলি, রাজনীতিকরণ করে ফেলি। আমরা এটাকে, যদিও আমি বিশ্বাস করি আসলে প্রতিটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল ঘুম থেকে উঠা হইতে ঘুম যাওয়া পর্যন্ত প্রতিটা কাজই রাজনীতি। ইভেন পরিবারের মধ্যেও আপনি ছেলেকে বা মেয়েকে একটা কথা বললেন, সেটা প্রতিবাদ করলো, এইটাই রাজনীতি, ঠিক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। এই রাজনীতির ব্যাপারে আমি একটি দৃষ্টি আপনাদেরকে আকর্ষণ করতে চাই, সেটা হলো মানুষ, আমরা প্রত্যেকে মানুষ। একজন পিতা হিসেবে, একজন সন্তান হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন মেম্বার হিসেবে, একজন চেয়ারম্যান হিসেবে, একজন এমপি হিসেবে, একজন মন্ত্রী হিসেবে, একজন প্রধানমন্ত্রী হিসেবে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষমতা আছে। এই ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, এই অনুরোধটা করার জন্যে। কারণ আমরা ক্ষমতা, প্রত্যেকের যার যার নিজস্ব জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার করে বিদায় সমাজের সমস্ত ফিতনা ফাসাদ এগুলো সৃষ্টি। আমরা যেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উদার, তার কোরআনে আমাদের জন্য এমন উদার উদার বাণী আমাদের জন্য দিয়ে গিয়েছেন। আমি ছোট্ট শুধু একটা আয়াত বলতে চাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমালা সালিহান ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা প্রত্যেকে ওয়াজে আসছি, যত কাজ করি সব আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য। সে প্রতিদানটা জান্নাত। এবং এখানে আল্লাহ ইহুদি, নাসারা, মুসলমান, সাবে সব ব্যাপারে তিনটে শর্তে আল্লাহর কাছে পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, আর আমল সালেহ মানে নেক কাজ করা। তাহলে এই ক্ষেত্রে আমি কেন এটা ডিভিশন করব, যেখানে বিভিন্ন ধর্মের ব্যাপারে এই কথা বলেছে আল্লাহ, পুরস্কারের কথা বলেছে, সেখানে আমি সমাজের মধ্যে আমি হিন্দু, মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই ডিভিশন কেন করব? আমরা কি একে অপরকে ভাই হিসাবে, প্রতিবেশী হিসাবে, সন্তান হিসাবে, বাবা হিসাবে, যেমন আমরা কি একে অপরকে আপন করে নিতে পারবো? পারবো কিনা? পারবো কিনা? আমার কাছে যে জ্ঞান আছে আমি সেই জ্ঞান দিয়ে আমি আমার ভাইয়ের কাছে, সে আমার ভিন্ন মতাবলম্বী, তাকে আমি সে জ্ঞান দেওয়ার চেষ্টা করব, মৃত্যু পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। তাও বুঝ নাও আসতে পারে, কারণ বুঝ দেওয়ার মালিক আমি না, আল্লাহ। লাইসা লাইকা হুদাহুম, আমাদেরকে আল্লাহ নবীকেও দেয় না এই বুঝ দেয়া। তা আমরা সমাজে ভ্রাতৃত্ববোধের চর্চা করতে পারবো কিনা? পারবো কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। ক্ষমা সুলভ দৃষ্টি নিয়ে চলতে পারবো কিনা? অনেক অন্যায় হয়েছে। আমি আমার ব্যাপার উদাহরণ দিই। গত 15 বছর আমি একটু উদাহরণ আমার ব্যাপারে দিয়ে আমি শেষ করব। আমি গত 15 বছর আপনারা অনেকেই জানেন আমার উপরে যে নির্যাতন, কি জুলুম হয়েছে। তিনবার আমাকে স্টেপ ডাউন করার জন্য সামনাসামনি আল্লাহ
তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মনে হয় যেন ফেরেশতা নাজিল করে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু আমি কারো বিরুদ্ধে এতটুকু হিংসা, এতটুকু প্রতিহিংসা রাখিনি। আমার খামার পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, আমার নতুন গাড়ি একদম নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ভেঙে। আমি বাড়ি ছাড়ি নাই, আমি কারো উপরে কোনো প্রতিশোধ এ পর্যন্ত নিয়ে নেই, ক্ষমা করে দিয়েছি। সুতরাং আমি কিন্তু লিমা তাকুলুনা মা লা তাফালুনা, লিমা তাকুলুনা মা লা তাফালুনা, আমি এমন কথা বলি না যা আমি নিজে করি না। আমি নিজে করছি বিধায় আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি ভাইকে ভ্রাতৃত্ব নিয়ে। আর আপনি বলবেন যে কোনো কিছু, যে কোনো ব্যাপারে যে কেউ বলুক, যে বলে যে তুমি রাজনীতি করছো, আমি তো বললাম প্রতিটা কাজই হলো রাজনীতি। ইসলাম হলো রাজনীতি, ইসলামের অপর নাম রাজনীতি, রাজনীতির অপর নাম ইসলাম। এখন রাজনীতি করে কি আপনি জাহান্নামের দিকে যাবেন না জান্নাতের দিকে যাবেন, সিদ্ধান্ত আপনার। গাইডলাইন আমাদের কোরআন, এটাই সিলেবাস। এই অনুসারে আউয়ালে আখিরাতে এই সিলেবাস অনুসারে, এই সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই সিলেবাস অনুসারে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন। এই পরীক্ষা যেন আমরা উত্তীর্ণ হইতে পারি এবং কোরআন থেকে আজকে মাহফিলে কোরআন শিখে, কোরআন থেকে কোরআনকে স্টাডি করে আমরা যেন ভবিষ্যৎ চলতে পারি, মানবতার ফেরি করতে পারি। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখানে শুরু হয় সত্যের যাত্রা, খবর 14 গ্রাম, সাথেই থাকুন।